এবিপি আনন্দ ক্রিয়েটার্স কনফারেন্সে আমরা আমাদের সঙ্গে আছেন সঞ্জু বড়াই, নামটা হচ্ছে সঞ্জয় বড়াই। তার পরিচয়টা তার মুখ থেকে শুনবো। আমার নাম সঞ্জয় বড়াই, সবাই আমায় ভালোবেসে সঞ্জুদা বলে। কোভিড আমাদের জীবনে অনেক স্কার রেখে গেছে, অনেক ক্ষত রেখে গেছে, কিন্তু কিছু ভালো জিনিসও দিয়ে গেছে। আমরা তো দেখি ভীষণ আপনি গৃহকর্মে নিপুণ, যে কোনো সাংস্কৃতিক ব্যাপারে আপনাকে টেক্কা দেওয়া কঠিন। এতগুলো জিনিস রপ্ত করলেন কি করে বলুন তো? রপ্ত বলতে আলাদা করে রপ্ত করব সেরমটা কোনোদিনও ভাবিনি। ছিল এই কি বলে এটাকে গুণ যদি বলে থাকে, গুণ ছিল আমার মধ্যে, বা আমি জানি না, এগুলো তো নর্মাল যারা একা থাকে তারা বোধহয় সবাই করে জিনিসগুলো। এই যে একটা ঘরটা অসাধারণ সুন্দর করে গোছানো, সেই এবার সুন্দর একটা গাছ, সুন্দর একটা টেবিল, বাসনটা সুন্দর করে মাজা, এত নিটলি তো কোনো ব্যাচেলার ছেলেরা থাকে না। আসলে আমার মনে হয় যারা ছবি আঁকে না তাদের বোধহয় ভিশনটা বোধহয় একটু ডিটেলসে ওরা একটু অবজার্ভ করে, তো সেটাই হয়েছে, নাথিং এলস। এক্সট্রা আলাদা করে আমি কোনো এফর্ট ডালি না, বা যে করি না যে এটা আমাকে সুন্দর রাখার জন্য করতে হবে, এটা জাস্ট ভালো লাগে, ভালোবাসি, তাই করি। ভাবলেন কি করে এরকম একটা, মানে এই যে ডেইলি ভ্লগ, অ্যাকচুয়ালি এখন ডেইলি ভ্লগ বলছে, তখন তো এই টার্মটা ছিল না। রোজকার কাজ, রোজকার শৌখিনতাকে তুলে ধরবেন এবং এত মানুষ যে দেখবে, সেটা কি ভাবনা ছিল? সত্যি বলছি, এরমটা যে হবে আমি কোনোদিন ভাবিনি। কোভিডে আটকা পড়ে গেছিলাম এখানটায়, আমার বাড়ি নর্থ বেঙ্গলে, তো এখানটায় আটকা পড়ে গিয়ে যা করতাম, ডেলি রান্না, ডেলি ছবি আঁকাগুলো করতে স্টার্ট করি। সবাই ভালোবাসতে শুরু করে। একদিন পোস্ট না করলে তখন জিজ্ঞেস করতো, সঞ্জুদা কী হলো, তুমি ঠিক আছো তো, আজকে পোস্ট করোনি? তো দেখলাম এঙ্গেজমেন্ট, লোকের সাথে একটা ফ্যামিলির মতো একটা বন্ড তৈরি হয়ে গেছে, বাস সেটাই আজকে আমাকে এখানে নিয়ে চলে এসছে। ছাত্রদের সঙ্গে তো বন্ড ছিলই, এবার যখন একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে উঠলেন, তখন ছাত্ররা আপনাকে কিভাবে দেখে? তারা আমাকে এখনও স্যার হিসেবেই দেখে। এখনও আমি স্কুলে গেলে পরে ফোন ইউজ করি না। আমি ক্লাসে যদি কেউ আমার ভিডিও নিয়ে আলোচনা করে, আমি বললাম এটা ভিডিও নিয়ে আলোচনা করার জায়গা নয়, এটা পড়াশুনোর জায়গা। পড়াশুনো রিলেটেড কিছু সমস্যা থাকলে আমায় বলো, ভিডিও রিলেটেড নয়। এখন সোশ্যাল মিডিয়াটার দুদিক নিয়ে আলোচনা হয়, ভালো দিক, মন্দ দিক। আপনার কাছে জানতে চাইবো যে এই যে দুটো দিক, তার মধ্যে ভালো দিকটা কিভাবে রাখবো, খারাপ দিকটা কিভাবে বর্জন করবো, মানে কি কি জিনিস একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি খুব সতর্কভাবে এড়িয়ে চলেন? আমার মনে হয় খারাপ দিকটাকে ইগনোর করাটাই উচিত, কারণ সোশ্যাল মিডিয়াতে কি হয় না, সবাই নিজের মতামতটা জানাতে পারে। তো জাস্ট ইটস ওপেন প্ল্যাটফর্ম। তো আমরা যারা একটু শৈল্পিক মানুষ হই না, আমরা একটু ইমোশনাল হই। কেউ দুম করে কিছু একটা কমেন্ট করে দিল, কিন্তু সেটা যদি আমরা মাথায় নিই না, ভোলাটা একটু ডিফিকাল্ট হয়। আমি এখন চেষ্টা করি একটু ইগনোর করার। সব সময়ই আমাদের সোশ্যাল টার্ময়েলগুলো লেগে থাকে, এবং শিক্ষক হিসেবে একটা দায়িত্ব থাকে আলাদা করে সমাজকে অ্যাওয়্যার করা, সেটা বোধহয় ইনফ্লুয়েন্সার হিসেবেও থাকে, তাই কি? সেটা এখন বড় দায়িত্বশীল হতে হয়। প্রতিটা পোস্ট বা প্রতিটা কিছু করার আগে আমার কোনো টিম নেই, আমি সব একা করি। তো আমাকে বারবার করে চেক করতে হয় যে কোথাও কোনো ভুল হচ্ছে না তো, কোথাও, কারণ একটা ভুল কিছু লোকের হয় না, সেই তীর বিঁধবে তোমার গায়ে, তো একটু একটু কেয়ারফুল তো হতে হয়। নিজের গায়ে রংটা লাগানো যাবে না। আপনি খুব সুন্দর টাই অ্যান্ড ডাই করেন, আমি দেখেছি, কিন্তু নিজের গায়ে কিন্তু কোনো রাজনীতির রং লাগতে দেন না। তো আসলে সময়ের বড্ড অভাব, আর আমি লাগাতেও চাই না। যেরকম আছে সবাই যেরকম ভালোবাসছে, সবাই যেরকম নিজের মনে করছে, এরকমটাই থাকুক না। আপনার বোধহয় গানও খুব প্রিয়। প্রিয় নয়, আমি গান পারি না, ওই বোধহয় একটা জিনিস আমি পারি না, গানটা আমার ফোর্টে নয়। বাকি সব যেরকম ভালোবাসি সেরকম করছি। সব থেকে প্রিয় কোন কাজ? মুশকিল বলা, সবই তো ভালোবেসে করি, কোনো পার্টিকুলার কিছু নেই। তবে হ্যাঁ, ছবি আঁকা ভাল লাগে, বই পড়তে ভাল লাগে, রান্না করতে ভাল লাগে, লিস্ট লম্বা হয়ে যাবে। আপনার মতো মানে কি বলবো, সর্বগুণ সম্পন্ন, পারফেকশনিস্ট এবং পারফেক্ট ভিডিও কন্টেন্ট মেকার বা ক্রিয়েটর হতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, সেটা যদি দর্শকরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছেন তাদের জন্য একটু বলেন। এই ব্যাপারে আমার মানে জ্ঞান খুব সীমিত। আমি নিজেকে এখনও ক্রিয়েটার মনে করি না। আমি জাস্ট মনে করি এটা আমার সোশ্যাল মিডিয়াটা আমার ফ্যামিলি, সবাই আমাকে ভালোবাসে আর আমি ভালোবেসে কাজ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।